ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া হয়েছে। যারা রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। তারা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। ছাত্রছাত্রীদের প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে বিএনপির উস্কানি রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলন সম্পর্কে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। 16 জুলাই বিএনপি জামায়াত চেয়েছিল দেশে লাশের বন্যা বয়ে দিবে। গতকাল বিএনপি জামাত চাচ্ছিল দেশে এই কোটা আন্দোলনের প্রেক্ষিতে লাশ তৈরি হোক, এবং তারা গতকাল এই লাশগুলো তৈরি করেছে এবং লাশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তাদের উদ্দেশ্য ছিল। গতকাল তারা সেই লাশ তৈরি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা থেকে সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসক্লাবে আগুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগুন, মেট্রো রেলে আগুন এসবই বিএনপিপন্থী লোকেরা ঘটিয়েছে। সরকার ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল। চলমান আন্দোলনে নিহত সকলের আত্মার শান্তি কামনা করে তিনি আরও বলেন, কোটা বিরোধী আন্দোলন এখন শিক্ষার্থীদের হাতে নেই, বিএনপি জামায়াত ছিনতাই করে নিয়েছে। বিএনপি জামাত আবার কারো উপর ভর করে মাঠ দখল করে দেশকে অস্থিতিশীল করবে, সেটি বরদাস্ত করব না। কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে। আমরা দেশকে, বিএনপি জামাত কারো সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে অস্থিতিশীল করতে দিব না। তোমরা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছো, তোমাদের এই বিষয়টি তোমাদের হাতে নাই, তোমাদের হাত থেকে এটি ছিনতাই হয়ে গেছে, আর তোমাদের নেতারা তাদের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা ইতিপূর্বেও দেখেছি অনেক নেতা, যে বড় বড় নেতা শাহবাগের মোড়ে তৈরি হয়েছিল, এখন নিরুদ্দেশ। কোটা নাই, কোটার ভিত্তিতে চাকরি হবে না, এখন সেই পরিস্থিতি বিরাজ করছে। এটি জানার পরও যারা আন্দোলন করছে তারা দূরদর্শনমূলকভাবে আন্দোলনগুলোর নেতৃত্ব দিচ্ছে, আর সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে সম্পূর্ণভাবে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করেছে, সম্পৃক্ত করেছে, আর এরপর সেখানে বিএনপি জামাত ঢুকেছে। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।